আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ গাছের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিভাবে পেঁয়াজ চাষ করা হয় সেই ব্যাপারে। আমি চলে এসেছি একটি পেঁয়াজ জমিতে। দেখতে পাচ্ছেন এই যে এই পাতলা পাতলা পাতাগুলো, এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, আর বাকি সবগুলো ঘাস হয়ে আছে। পেঁয়াজ থেকে পেঁয়াজের জমিতে ঘাসই ভর্তি হয়ে আছে। মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এই সরু সরু পাতাগুলো, এগুলো হচ্ছে পেঁয়াজ, আর বাকিগুলো ঘাস। ঘাসের পরিমাণটা বেশি, তাই পেঁয়াজ গাছগুলো সেভাবে বোঝা যাচ্ছে না যেহেতু ছোট আছে। পেঁয়াজ শীতকালে চাষ করা হয়। পেঁয়াজ দুই রকম ভাবে চাষ করা হয়, বীজ থেকে, এবং আরেকটি হয় ছোট ছোট পেঁয়াজ বপন করে। তো এগুলো হয়েছে বীজ থেকে। বীজ থেকে পেঁয়াজ চাষ করার জন্য প্রথমত জমিটাকে ভালো করে উর্বর করে নিতে হবে, সার মিক্স করে চাষ করে। তারপর জমিটা লেবেল করে সেই বীজটা ছড়িয়ে দিতে হবে। দিয়ে জল ছেড়ে দিলেই কয়েকদিনের মাথায় দেখবেন যে পেঁয়াজের গাছগুলো সরু সরু হয়ে বেরিয়ে আসবে। পেঁয়াজের বীজটা যেহেতু ছোট, তাই চাষ কমপ্লিট করার পর উপরে ছিটিয়ে দিতে হবে। তারপর জল দিলেই অটোমেটিক গাছগুলো বেরিয়ে আসে। আর চাষের আগে দিয়ে দিলে গাছগুলো, বীজগুলো অনেক নিচে চলে যাবে, সেক্ষেত্রে হবে না। তো এইভাবে পেঁয়াজ গাছগুলো বেরিয়ে এসছে। এখান থেকে ধীরে ধীরে বড় হবে। এখন যেহেতু ঘাস হয়ে গেছে অনেক, এখন সেটাকে নিড়ানি দিয়ে জমিটাকে পরিষ্কার করে নিতে হবে। জমিটা পরিষ্কার করে নিয়ে সার দিয়ে দিলে, সার এবং জল দিতে হবে কিছুদিন পরে। তারপর দেখবেন যে গাছগুলো আরো খুব তাড়াতাড়ি জোরালো হয়ে উঠছে। পেঁয়াজের জমিটা অনেকটাই সফট হতে হবে, না হলে পেঁয়াজ সেভাবে বসবে না, নিচে বড় হবে না। তাই এগুলো সাধারণত বেলে দোআঁশ মাটিতেই ভালো চাষ হয়। গাছগুলো দেখছেন একটু ডিস্টেন্সে আছে, হালকা হালকা। এগুলো ঘাস উঠিয়ে নেওয়ার পর বেশি গ্রো করবে, তাই এগুলো ঘাসগুলোকে খুব তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে। আপনারা পেঁয়াজ চাষ করতে গেলে বীজ থেকেও করতে পারেন, বা ছোট ছোট পেঁয়াজ বাড়িতেই বপন করে দিতে পারেন, সেখান থেকেই পেঁয়াজ পেয়ে যাবেন। পেঁয়াজ চাষ করে দুটো প্রফিট পাওয়া যায়। এক, পেঁয়াজ তো পাওয়া যায়, সেক্ষেত্রে আরেকটা হয় কি যে পেঁয়াজ ওঠার আগেই পেঁয়াজ কলিটা পাওয়া যায়, যেটা সবজি হিসাবে খাওয়া হয়। সেটা বিক্রি করেও কৃষক খরচ তুলে নিতে পারে। এভাবে খুব সহজে আপনারা বাড়িতেও পেঁয়াজ চাষ করতে পারেন।